Okay, so my laptop was updating all of a sudden. That's why it took a while for me to join. Anyways, let's start today's topic. I have already started the recording. So আমরা last class Z transform করেছিলাম and আজকে we will try our best to finish this chapter Z transform. Okay, last class থেকে does anyone have any question? So আমি যদি একটু রিভিউ করি, লাস্ট ক্লাসে আমরা x n থেকে আমরা দেখেছিলাম x of z এ আমরা যেতে পারতাম, and এটা কিভাবে করতাম? by z transform. Z transformটা কি? It's nothing but converting from time domain to frequency domain and vice versa. আমি যদি rightward ডিরেকশনে যেতে পারি তাহলে আমি leftward ডিরেকশনেও ব্যাক করতে পারি, দ্যাট ইজ আমি ইনভার্স z ট্রান্সফর্মও করতে পারি। আচ্ছা, we have seen many things. আমরা ROC, that is region of convergence নিয়ে দেখেছিলাম। We talked about a causal signal, anti-causal signal, non-causal signal, এদের জন্য ROC-টা কিরকম হয় এই জিনিসটা আমরা দেখেছিলাম। And then we also talked about a few properties of Z transform, যে properties গুলা আমাদের use করা লাগতে পারে time to time depending on the problem that is given to you. Okay, if anyone has any problem from the last class, তোমরা বলতে পারো, I can show it to you and then we can proceed. Otherwise, আমি নতুন topic একেবারে start করব। Is there any question from the last class? একটু রেসপন্ড করতে হবে। No, ma'am, I think আচ্ছা, I think কারো কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। আচ্ছা, সো আমরা কি দেখলাম যে Z ট্রান্সফর্মে ইউজুয়ালি একটা ট্রান্সফার ফাংশন থাকে, অ্যান্ড ট্রান্সফার ফাংশনটা এরকম একটা ফ্র্যাকশন আকারে থাকে, দ্যাট ইজ আমার একটা নিউমারেটর থাকে অ্যান্ড একটা ডিনোমিনেটর থাকে। And if you notice, a numerator denominator সবাই কিন্তু they are functions of z, because definitely আমরা time domain থেকে z domain-এ যাচ্ছি, so functions গুলাও z এরই হবে। এখন যখন আমি pz কে equal to 0 করব, এখান থেকে আমি z এর কিছু ভ্যালুস পাবো, রাইট? Similarly, qz কে equal to যখন 0 করে আমি solve করব, of course when you solve it আমি z এর কিছু ভ্যালুস পাবো, রাইট? নিউমারেটরের জন্য যখন সলভ করি তখন আমরা কি পাই সেখান থেকে? z এর ভ্যালু পাই, and এই z এর ভ্যালুগুলার একটা নাম আছে, দ্যাট ইজ জিরোজ। আর ডিনোমিনেটর দ্যাট ইজ qz কে যখন ইকুয়াল টু 0 করে আমি জিনিসটাকে সলভ করব, z এর যেসব ভ্যালুস গুলা পাই তাদেরকে আমরা বলবো পোলস, রাইট? এই পোলস নিয়ে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, জিরোসটা বলিনি। তো নিউমারেটরকে সলভ করলে জিরোস পাই, ডিনোমিনেটরকে সলভ করলে পোলস পাই, এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটাই যদি কেস হয়, এখান থেকে we can define zeros and poles. What are they? এটা যদি একটু লিখি in words তাহলে কি হবে? Roots of pz, that is numerator, are zeros. তার মানে কি? তার মানে হচ্ছে values of z for which x of z is equal to 0 are roots of qz are poles. এটা আমরা অলরেডি জানি। তার মানে কি values of z for which xz is equal to infinite. So in other words, আমরা এভাবে poles and zeros কে define করতে পারি। আচ্ছা, এখন let's do a few example maths, তাহলে জিনিসটা অনেক ভালো মতো ক্লিয়ার হবে। So let's start with the first problem, problem 1.
ধরো বলা আছে find the Z transform and ROC for the following. এরকম করে কোয়েশ্চেনটা বলা থাকবে x of n দেওয়া আছে a to the power n un and a বলা আছে greater than 0. আচ্ছা, a to the power n un এটা কি আমি সরাসরি টেবিল থেকে দেখে করতে পারি z ট্রান্সফর্মটা? আমি যদি আমাদের টেবিলে যাই, টেবিলে গিয়ে আমি যখন নাম্বার 3 ফর্মুলাটা দেখি, এটা কিন্তু এক্স্যাক্টলি আমার প্রবলেমে যেটা, তাহলে এই যে প্রবলেমটা a to the power n un এটার সলিউশন কি হবে? x of z equal to 1 divided by 1 minus a times z to the power minus 1. এখানে a এর জায়গায় যাই হোক না কেন, যদি b হতো, এখানে যদি 4 হতো, দ্যাট ইজ কোনো ভ্যারিয়েবল থাকলে ভ্যারিয়েবল লিখতাম, নাম্বার থাকলে কনস্ট্যান্ট নাম্বারটা লিখতাম, রাইট? জাস্ট ফর্মুলাতে বসাতাম। আচ্ছা, অ্যান্ড ফ্রম দ্য টেবল হোয়াট ডু উই নো, যে যখন এই কেসটা হয় আরওসি কি? আরওসি হচ্ছে জেড গ্রেটার দেন এ। তাহলে কি? মডুলাস অফ জেড গ্রেটার দেন মড অফ এ ইজ দ্য আরওসি। লিখে রাখি আরওসি। আচ্ছা, ইফ দিস ইজ দ্য আরওসি, এখান থেকে কি আমি আইডিয়া করতে পারি হোয়াট টাইপ অফ সিগন্যাল ইজ দিস? আরওসিও কিন্তু দেখা লাগে না, এই xn টা দেখেও কিন্তু আমি সরাসরি বলতে পারি হোয়াট টাইপ অফ সিগন্যাল ইজ দিস। আচ্ছা বলো তো, ইজ ইট কজাল, অ্যান্টি কজাল না নন কজাল? কজাল। কজাল, রাইট? এটা আমার আরওসি দেখাও লাগে নাই, এটা আমি ফার্স্টে যখন xn টা দেখেছি, xn এ যে un এই পোর্শনটা দেখে আমি বুঝে গেলাম এটা একটা রাইট সাইডেড সিগন্যাল। রাইট সাইডেড সিগন্যাল মানে কি? কজাল। আর কজাল সিগন্যাল মানে কি হবে? তার আরওসিটা এরকম হবে দেখতে। আচ্ছা, এখন আরওসি যদি এটা হয়, তার মানে কি বুঝাতে চাচ্ছি আমরা? যে তার মানে ওর একটা পোল আছে, এন্ড সেই পোলের রেডিয়াস কি হবে? এ হবে। নাও এটা তো আমি সরাসরি সবসময় কিন্তু লিখতে পারবো না, বিকজ হোয়াট ইফ আই হ্যাভ মোর দেন ওয়ান পোলস, হোয়াট ইফ আই হ্যাভ মোর দেন ওয়ান জিরোস? সো সরাসরি এটা লেখা যায় না, তাই জন্য আমরা কি করি? এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। হোয়াট ডু উই মিন বাই সিম্পলিফাই? দ্যাট ইজ, আমি যদি লিখি z ডিভাইডেড বাই z মাইনাস a, একই কথা না? এই জিনিসটা লেখা আর এই জিনিসটা লেখা একই কথা না? রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এখান থেকে বলো আমার জিরোজ এর ভ্যালু কি, পোলস এর ভ্যালু কি? এটা তোমরা বলো আমাকে এই জিনিসটা থেকে। জিরো হচ্ছে জিরো আর পোল হচ্ছে এ। হ্যাঁ, তাহলে জিরোজ হচ্ছে z ইকুয়াল টু 0, পোলস হচ্ছে z মাইনাস a ইকুয়াল টু 0, তার মানে কি? z ইকুয়াল টু a। তার মানে একটাই পোল পেলাম আমি a। এখন আমি ফর্মুলা থেকে অলরেডি জানি, আমি টেবিল থেকে অলরেডি জানি এটাই হবে, কিন্তু ম্যাথ করার সময় আমার সব সময় এই জিনিসটা করে কনফার্ম করে নেওয়া লাগবে, বিকজ আমার একটাই যে পোল হবে দ্যাট ইজ নট নেসেসারি। আই ক্যান হ্যাভ মোর দেন ওয়ান পোল, রাইট? এটা আমরা একটু পরেই দেখবো। সো এই কারণে সবসময় এইভাবে জিনিসটাকে বের করে নেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা কনফার্ম হয়ে নিলাম আমার একটা পোল আছে, এন্ড তার মানে আমার এখন আরওসি কে ড্র করতে হবে, রাইট? ফাইন্ড দ্য জেড ট্রান্সফর্ম অ্যান্ড আরওসি। আরওসি খালি লিখলে হয় না, আরওসি কে ড্র করা লাগে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি কিভাবে এটা একটা সার্কেল আকারে ড্র করতে হয়। সো আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে রিয়েল জেড, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ইমাজিনারি ভ্যালুজ। আই হ্যাভ টু ড্র আ সার্কেল। আচ্ছা, সবার ফার্স্টে আমার জিরোজ এন্ড পোলকে প্লট করা লাগবে। আচ্ছা, জিরোজ কোথায় আছে?
জিরোস হচ্ছে জেড ইকুয়াল টু জিরোতে। এটাকে আমি যদি একটু দেখি, জিরোকে আমরা ও দিয়ে ডিনোট করি, পোলকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। সো whenever you are drawing on the graph, এই ও দেখলে আমি বুঝে যাব এটা জিরোস, এই এক্স দেখলে বুঝে যাব এটা পোল। তাহলে আমি ফার্স্টে গ্রাফে কি করব, আমার জিরোস আর পোলটাকে লোকেট করব। জিরোস কোথায় আছে, জিরো পজিশনে করলাম, আর পোল কোথায় আছে, এ পজিশনে। সো ধরলাম আমি এটা এ, তাহলে এখানে হচ্ছে আমার পোল, এন্ড দিস ইজ মাই এ। নেক্সট কাজ কি, আমার নেক্সট কাজ হচ্ছে আরওসিটাকে শেড করে দেখানো, রাইট? তার মানে কি, এই এ বরাবর আমার একটা সার্কেল ড্র করা লাগবে। and since this is a causal signal, আমি যেটা দেখে বুঝতে পারছি, তাহলে আরওসিটা কোথায় হবে, কোন পোরশনটা হবে? সার্কেলের বাহিরের অংশ। সার্কেলের বাইরের পোরশনটা, ইয়েস। তার মানে আমি এই পোরশনটাকে পুরাটাকে আমি শেড করে দিব। আচ্ছা, সো আমি যেভাবে ড্র করেছি ঠিক সেভাবেই তোমরা ড্র করবা। এই অ্যাক্সেস গুলা ডেফিনেটলি লিখতে হবে, অ্যাক্সেস না দিলে কিন্তু মার্কস কাটা যাবে। আচ্ছা, অ্যান্ড হোয়াট ইজ দিস কল্ড, এটাকে আমরা বলে থাকি পোল জিরো প্লট। ফিগারের নাম হচ্ছে পোল জিরো প্লট। অ্যাট দ্য সেম টাইম এটাকে আরওসি প্লটও বলা হয়। সো whenever you are solving a Z transform math problem, তখনই you have to draw this ROC plot. Okay, তাহলে একটা প্রবলেম গেল, আরেকটা করি। Let's come to problem number 2. Let's say x of n equal 1/4 to the power n un plus minus half to the power n un. এরকম ফরম্যাটে আমার একটা xn দেওয়া আছে, আমার কাজ হচ্ছে এটার z ট্রান্সফর্ম করা and তার সাথে সাথে ROC প্লট করা। আচ্ছা, from here can I find the xz? টেবিল থেকে কি কোনোটা ইউজ করে আমি সরাসরি xz বের করতে পারি? দেখো তো। I can, right? আমি জাস্ট এই সেম জিনিসটা ইউজ করব না আবার। Why? Because এখানে একবার এর ভ্যালু ইজ 1/4, আরেকবার হচ্ছে -1/2। দ্যাটস ইট। আমি ভেঙে ভেঙে করব। এন্ড এটা আমি কেন ভেঙে ভেঙে করতে পারছি, ওই লিনিয়ারিটি প্রপার্টিটার কথা মনে আছে জেড ট্রান্সফর্মের, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম? লিনিয়ারিটি প্রপার্টি কি বলে, যে আমি ওদেরকে ভেঙে ভেঙে করলেও আমি একই রেজাল্টই পাবো, রাইট? সো আমি ওদেরকে এখন ওই লিনিয়ারিটি প্রপার্টির কনসেপ্ট থেকে লিখতে পারি দ্যাট x of z is equal to 1 divided by 1 minus 1/4 z to the power -1 plus 1 divided by 1 plus half z to the power -1. এখানে কিন্তু plus half, কেন? Because এখানে -half ছিল। Since this was -half, তাই এখানে plus half হয়ে গেল। আচ্ছা, এতটুকু গেল, রাইট? নাও এই সিগন্যালটা দেখে কি বলা যায় whether it's causal or anti-causal or non-causal? ম্যাম কজন Causal. Why is that? un মাল্টিপ্লাইড আছে দুইটাতে un multiplied, তার মানে কি দুইটাই রাইট সাইডেড, and that means it's a causal signal, no doubt about that. আচ্ছা, এখন কি বললাম আমি আগের ম্যাথে, যে নো ম্যাটার হোয়াট আমি সবসময় এই পার্টটা করব, সবসময় এই পার্টটা করব। কেন? বিকজ আমার পোলস এন্ড জিরোস কে বের করা লাগবে এই আরওসি প্লটটার জন্য। আচ্ছা, এখন ওই পার্টটা যদি করি, তার মানে কি হচ্ছে, z ডিভাইডেড বাই z মাইনাস 1/4 একটা পেলাম, ওর জন্য পেলাম z ডিভাইডেড বাই z প্লাস হাফ, এটা একটা পেলাম, রাইট? ওকে,
আরো ফার্দার যদি ইয়া করি, z minus 1/4 এখানে আসলো 2z z plus 1/8 এটা লিখতে পারি না? Can we write this? Yes, Can ma'am. we write this? Yes, right? আচ্ছা, so এখান থেকে এখন আমাকে বলো zeros কি কি and poles কি কি? zeros দুইটা, poles ও দুইটা। এখন তোমরা বলো। Ma'am, 0 হচ্ছে 0 and -1/5. minus 1/8 এটা actually 8 looks like 5 আচ্ছা আমি একটু clearly লিখি this is 8 and what is pole একটা হচ্ছে 1/4 right okay এখন আমি কি করব if you notice ROC তে কি করি আমরা ROC প্লট করার সময় সব সময় এখানে কি একটা মড সাইন দেওয়া হয় না the modulus of a সবগুলোর জন্য if you notice সবগুলোর জন্য modulus sign দেওয়া হয় তার মানে even though I get -half ultimately কি এটা আমি half হিসেবেই ধরবো আচ্ছা তার মানে কি আমার এখন এটাকে যদি আমি প্লট করি let's plot it again এখানে যাবে কে real axis this is the imaginary axis আমার জিরোজ আর পোলগুলো আমি আলাদা আলাদা করে আগে লিখব জিরোজ একটা কোথায় একটা হচ্ছে এই জিরো পজিশনে একটা হচ্ছে -1/8 এ ধরো এটাকে ধরলাম -1/8 -1/8 আচ্ছা আর পোলস একটা ধরলাম 1/4 এ 1/4 কে আমি লেটস সে এখানে বলি দিস ইজ 1/4 তাহলে এটা একটা পোল আর -half এ আরেকটা তাহলে এটাকে ধরলাম আমি -half তাহলে -half এ একটা তাহলে জিরোস আর পোলস গুলো আমি প্লট করে ফেললাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে জাস্ট এখানে যা যা ভ্যালুস ছিল ওটাকে আমি প্লট করলাম ওকে এখন কোশ্চেন ইজ ওকে -half নাও কোশ্চেন ইজ এখানে তো দুইটা পোল রাইট একটা পোল হবে মানে তার মানে দুইটা সার্কেল হবে রাইট একজনের রেডিয়াস হাফ হবে একজনের রেডিয়াস 1/4 হবে সো লেটস ড্র ইট লেটস ফার্স্ট ড্র ইট সো এটা হচ্ছে 1/4 এটা একটা সার্কেল ড্র করলাম আরেকটা সার্কেল কি হবে হাফ থেকে হবে বিকজ দুইটা পোল যেহেতু এখন পজল তার মানে কি কি হওয়ার কথা সার্কেলের বাইরে যতটুকু রিজন সবগুলাকে আমার শেড করার কথা রাইট বাট এখানে আমার দুইটা সার্কেল আছে সো আমি কোন রিজিয়নটাকে নিব দুইটার কমন রিজন দুইটার কমন রিজন ইয়েস দুইটার কমন রিজন তার মানে দুইজন কোথায় ইন্টারসেক্ট করে ইন্টারসেকশনটা কি এটার বাইরে না এই বড় সার্কেলটার বাইরে অ্যাকচুয়ালি হচ্ছে না ইন্টারসেকশনটা তার মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল যে সার্কেলটা এটাকে যদি আমি ড্র করি এটার বাইরের রিজনটাই হচ্ছে দ্য কমন রিজন অ্যান্ড এটাই হবে আমার আরওসি ক্লিয়ার আরওসিটা কেমনে ড্র করলাম এটা কি বোঝা গেল সবার এনি কোয়েশ্চেন তাহলে এটা গেল কি আমার পোল জিরো প্লট দিস ইজ দ্য পোল জিরো প্লট তোমরা যেভাবে এক্সামে লিখবা ঠিক সেভাবে আমি লিখে দেখাচ্ছি ওকে সো ডু নট মিস দিস কিওয়ার্ডস এটা কিন্তু লিখতে হবে ফিগার পোল জিরো প্লট আচ্ছা গেল প্রবলেম 2 গেল লেটস do another problem
আচ্ছা কি বলা আছে xn equal to 1/4 to the power n un minus half to the power n u minus n minus 1. Okay, now এটা দেখে কি মনে হচ্ছে what type of a signal is this? Non-causal. Non-causal. Why? Because এখানে both sided signal and both sided signal মানে কি it is a non-causal signal. কেমনে বুঝলাম both sided? এই first টার্মটা হচ্ছে right sided, এই second টার্মটা হচ্ছে left sided, making it non-causal. আচ্ছা এখন আমি যদি ওকে আবারও x of z বের করি, x of z যদি বের করি একদম হুবহু এই একই জিনিসই পাবো না, এই পুরা এই জিনিসটাই পাবো না আবার, কারণ এটাই তো আমার এই জিনিসটাই ছিল কিন্তু এখানে জাস্ট একটা চেঞ্জ হয়েছে, রাইট? আচ্ছা লেটস ডু ইট কি হবে ফার্স্টে আসবে আমার 1 divided by 1 minus 1/4 z to the power minus 1, এটা হবে for this part. এই পার্টের জন্য কি হবে for this section? আমরা যদি টেবিলে যাই, টেবিল থেকে কোনটা ইউজ করব, ক্যান এনিওয়ান টেল মি কোন ফর্মুলাটা ইউজ হবে? Ma'am, 3 নাম্বারটা। 3 নাম্বারটা? আবারও 3 নাম্বারটা কেন? দেখো তো 3 নাম্বারটা তো ইউজ করলাম ওর জন্য কি 3 নাম্বারটা ইউজ করব? এখানে কিন্তু u minus n minus 1 আছে। ম্যাম 5 নাম্বার। 5 নাম্বার, ইয়েস। তার মানে কি মাইনাস a to the power n u minus n minus 1, এটাকে আমি রিলেট করতে পারি আমাদের সেকেন্ড টার্মটার সাথে। কি হবে 1 divided by 1 minus a z to the power minus 1। আচ্ছা 1 divided by 1 minus a কত ছিল আমার? a ছিল হাফ z to the power minus 1। তার মানে কি আলটিমেটলি আমি একই জিনিসই পাচ্ছি, 1 মাইনাস এটা হয়ে গেল 1 প্লাস হাফ z to the power minus 1। এটাকে আমি আবারও যদি সিম্পলিফাই করি I get this plus half, এটাকে আমি যদি লিখি z minus half z plus half, তাহলে এখানে কি আসার কথা? এখানে আমি এইখানে যে নিউমারেটরটা ছিল এক্স্যাক্টলি সেম জিনিসই পাবো, which is twice of z plus 1/8, এই একই জিনিসটাই পাবো। এটা যদি পাই তাহলে কি আমার পোলস এন্ড জিরোজও সেম। কি হচ্ছে তাহলে জিরোজ এর জন্য আমি পাচ্ছি z equal to 0 আর z equal to minus 1/8, আর পোলস এর জন্য আমি পাচ্ছি z equal to 1/4 and z equal to minus half। ওকে, সো তোমরা যখন এই জিনিসটা সিম্পলিফাই করবা এই সেম নিউমারেটরটাই পাবা, তাই জন্য আমি আর শো করলাম না, এটা তোমরা পারবা। তো ওকে যদি আমি আবারও ড্র করি ঠিক আগের বারের মতো কি হবে, আমার ঠিক সেম পজিশনেই কিন্তু পোলস এন্ড জিরোস গুলো আছে রিয়েল। তাহলে একটা জিরোস হচ্ছে জিরোতে, আরেকটা জিরোস হচ্ছে লেটস সে দিস ইজ -1/8 একটা পোল হচ্ছে মাইনাস হাফে, লেটস সে দিস ইজ মাইনাস হাফ, অ্যান্ড একটা পোল হচ্ছে 1/4 এ, সো দিস। এখন যদি আমি দুইটা সার্কেল ড্র করি, একটা 1/4 থেকে, কেন দুইটা সার্কেল ড্র করছি? কারণ আমরা সবসময় পোল যে কয়টা থাকবে সে কয়টা সার্কেলই ড্র করব, রাইট? অ্যান্ড ওদের রেডিয়াস কি হবে ঠিক পোলের ভ্যালুটা। তাহলে 1/4 রেডিয়াস দিয়ে একটা সার্কেল ড্র করলাম, আরেকটা সার্কেল ড্র করব হাফ রেডিয়াস দিয়ে। আচ্ছা এখন তোমরা বলো যে আমার আরওসিটা কোনটা হবে? এটা একটা নন কজাল সিস্টেম, তাহলে আরওসিটা কোন সাইডটা হবে?
again intersection side, right? এখন intersectটা কোথায় করছে বলো তো? ম্যাম রিংটা হবে। রিংটা হবে কেন? এটা কি এক্সপ্লেইন করা যাবে কেন রিংটা হবে? আচ্ছা, এই যে এই পোলটা পাচ্ছিলাম জেড, যে এই পোলটা, এটা কার জন্য পাচ্ছিলাম? কজলের জন্য পাচ্ছিলাম, রাইট? এটা তো উই অল এগ্রি উইথ দ্যাট, রাইট? অ্যান্ড কজলের পোলের জন্য কি হয়? এভরিথিং আউটসাইড দ্য সার্কেল। তার মানে কি, এই যে এই সার্কেলটা, আমি ব্লু সার্কেলটা, এটা কিসের জন্য? কজলের জন্য। কজলের নিয়ম কি? এভরিথিং আউটসাইড দ্য সার্কেল আমার আরওসি হবে। আচ্ছা, ওকে কিসের জন্য? এই পোলটা কার জন্য ছিল? এই পোলটা ছিল এই সেকেন্ড টার্মটার জন্য। এন্ড সেকেন্ড টার্মটা কি? অ্যান্টি কজল, মানে কি লেফট হ্যান্ডের একটা সিগন্যাল, লেফট সাইডেড সিগন্যাল, রাইট? অ্যান্টি কজলের জন্য নিয়ম কি ছিল? এই হাফ যে রেডিয়াস সার্কেলটা, সেটা ছিল অ্যান্টি কজলের জন্য। তাহলে ব্লু এর নিয়ম হচ্ছে এভরিথিং আউটসাইড দ্য সার্কেল, অ্যান্টি কজলের নিয়মটা কি ছিল? ইনসাইড দ্য সার্কেল। এভরিথিং ইনসাইড দ্য সার্কেল, তার মানে কোন পার্টটা কমন পড়ে? এই রিং পার্টটা কমন পড়ে যাচ্ছে। ইন্টারসেকশন হচ্ছে কোন পার্টটা? এই রিং পার্টটা। তাই জন্য আমরা বলি দ্যাট দিস উইল বি মাই আরওসি। কেন এটা আরওসি হলো? বুঝা গিয়েছে জিনিসটা? এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, বিকজ ম্যাথ টু ম্যাথ এটা ভ্যারি করবে অ্যান্ড ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো জিনিসটা যদি বুঝতে পারো, তোমাদের আর ভুল হবে না। তো কেন এই রিংটা হলো বুঝা গেল? আমরা ভেঙে ভেঙে করলাম। ও হচ্ছে কজেলের পার্ট, এটা হচ্ছে অ্যান্টি কজেলের পার্ট। ওদের দুজনকে আমি আলাদা আলাদা ফার্স্টে যদি শেড করি, তখন আমি দেখতে পাই এই পোর্শনটাতে ওদের মধ্যে ইন্টারসেকশন হয়। তাই জন্য আমি একেবারে ইন্টারসেকশন পার্টটাকে বলে দিলাম দ্যাট দ্যাট ইজ মাই আরওসি। তাহলে দিস ইজ ফিগার হোয়াট? পোল জিরো প্লট। ক্লিয়ার এভরিওয়ান? এটা কি ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে 3টা ম্যাথ প্রবলেম করলাম, ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ তোমাদের আসবে। আচ্ছা, এখন তোমাদের কি মনে পড়ে আমি বলেছিলাম কয়েকটা ওয়ার্ড খুবই ক্লোজলি রিলেটেড। একটা হচ্ছে বাউন্ডেড, আনবাউন্ডেড, তারপরে বাউন্ডেড আনবাউন্ডেড, তারপরে কনভার্জিং। আচ্ছা, why am I making mistakes? Converging, diverging, তারপরে স্টেবিলিটি, আনস্টেবিলিটি। এই 3টা ওয়ার্ড কিন্তু বারবার আসবে। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এরকম একটা আরওসি প্লট থেকে কিন্তু, আরওসি প্লট থেকে না এক্স্যাক্টলি, পোল জিরো লোকেশন থেকে আমি বের করতে পারবো ইফ মাই সিস্টেম ইজ স্টেবল অর নট। কিভাবে? আমরা একটা ইউনিট সার্কেলের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে? সো এটা একটা নিউ টপিক, determining stability of a system from pole zero location. তাহলে আরওসি প্লট গেল, ওর মতো আমরা করলাম আরওসি প্লট। এখন আমরা আসি যে পোল জিরো লোকেশন দেখে কিভাবে বুঝবো আমার সিস্টেমটা কি স্টেবল নাকি আনস্টেবল। ওইটার জন্য আমরা চলে গেলাম আমাদের স্লাইডে।
ইয়েস। আচ্ছা, আমরা সবসময় কজাল সিগন্যাল নিয়ে কাজ করব, ঠিক আছে? এটার জন্য আমরা সবসময় কজাল নিয়ে কাজ করব। আমরা অ্যান্টি কজাল নন কজাল গুলা আপাতত দেখছি না। ফর দিস কোর্স আমরা এই পোল লোকেশনটা খালি কজাল নিয়ে কাজ করব। তার মানে কি আমাদের সিগন্যালস গুলা রাইট সাইডেড সিগন্যাল হবে। ওকে, তো ধরো আমার একটা কজাল সিগন্যাল আছে, ভালো কথা, অ্যান্ড আমি তার পোলটাকে প্লেস করলাম। এতক্ষণ যেভাবে প্লেস করছিলাম ঠিক সেভাবে প্লেস করলাম। প্লেস করার পর দেখতে পাই যে আমার যে ইউনিট সার্কেল, হোয়াট ডু উই মিন বাই ইউনিট সার্কেল? আ সার্কেল হুজ রেডিয়াস ইজ 1। আমি যখন এই পোল লোকেশনটা এই ইউনিট সার্কেলের সাথে কম্পেয়ার করলাম তখন দেখতে পাচ্ছি দ্য পোল ইজ ইনসাইড দ্য সার্কেল। ঠিক আছে, দ্য পোল ইজ ইনসাইড দ্য সার্কেল। যখনই এটা ইনসাইড দ্য সার্কেল হবে তখন আমার বুঝে যেতে হবে যে আমার এক্স অফ এন যেটা ছিল, হোয়াট ইজ এক্স অফ এন? এই যে অরিজিনালি যে এক্স অফ এনটা তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকে, ওই এক্স অফ এনটা একটা কনভার্জিং একটা গ্রাফ। ওকে, এটা একটা কনভার্জিং একটা গ্রাফ হবে। অ্যান্ড কনভার্জিং গ্রাফ মানে কি? বাউন্ডেড না আনবাউন্ডেড? Bounded. Bounded. And if it is bounded, is it stable or unstable? Stable. Stable. সো আমরা কিন্তু এই পোল লোকেশন থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, রাইট? আমাকে এক্সএন দিয়ে দেওয়া হয় নাই, কিন্তু আমি এই পোল লোকেশন দেখে বুঝে গেলাম এক্সএনটা একটা কনভার্জিং গ্রাফ হবে, অ্যান্ড এটাও বের করে ফেললাম এটা বাউন্ডেড হবে, অ্যান্ড এটা একটা স্টেবল একটা সিগন্যাল হবে একমাত্র এই পোলের লোকেশনটা দেখে। এখন এই পোলটা কোথায় আছে? পজিটিভ অ্যাক্সিসে আছে। পজিটিভ অ্যাক্সিসে হলে আমার এক্সেনটা দেখতে এমন হবে। সে যদি নেগেটিভ অ্যাক্সিসে হয়, কিন্তু সার্কেলের ভিতরে ডেফিনেটলি, বাট নেগেটিভ অ্যাক্সিসে, তখন আমার গ্রাফটা দেখতে এরকম হবে। কি হবে? এই কিন্তু এখনো কনভার্জিংই আছে, রাইট? দ্য গ্রাফ ইজ স্টিল কনভার্জিং, হাউএভার এই দুইটা অ্যাক্সিসে ওর ভ্যালু থাকে, দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ দুই দিকেই থাকে। এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এটা কিসের জন্য? এটা হচ্ছে ফর আ কজাল সিগন্যাল হু হ্যাজ অনলি ওয়ান পোল, যার একটা পোল আছে। একটা পোলওয়ালা প্রবলেম মনে হয় আমরা করেছি, রাইট? প্রবলেম নাম্বার 1টা। এই প্রবলেমটাতে দেখো এটা কি ছিল? ইট ওয়াজ আ কজাল সিস্টেম অর আ কজাল সিগন্যাল, অ্যান্ড এখানে একটা পোল ছিল। সো আমাদের যে গ্রাফটা, এই গ্রাফগুলা হচ্ছে ফর সিঙ্গল পোল। আমি একটু এটাকে আন্ডারলাইন করি। সিঙ্গল রিয়েল পোল কজাল সিগন্যাল, সিঙ্গল রিয়েল পোল কজাল সিগন্যালের জন্য এরকম হবে। আচ্ছা, এন্ড এটাকে আমি কি নাম দিলাম? স্টেবল দিলাম, বিকজ কনভার্জিং। আচ্ছা, এরকম যদি হয় আমার ওই রিয়েল পোলটা ঠিক রেডিয়াসে, দ্যাট ইজ একদম ঠিক এই অ্যাক্সিস বরাবর এই 1 এর উপরে পড়ছে, তাহলে আমার গ্রাফটা এরকম দেখতে হবে। এটা একটা ইউনিট স্টেপ ফাংশনের মতো দেখতে হবে। অ্যান্ড নেগেটিভ সাইডে হলে ইউনিট স্টেপের মতোই হবে, কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। আচ্ছা, এটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? এই এক্সএনটা কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড? Bounded man. বাউন্ডেড। এটাও বাউন্ডেড, আগের বারের মতো এটাও বাউন্ডেড। কেন? বিকজ ওয়াই অ্যাক্সিসে একটা লিমিট সেট করা আছে। আচ্ছা, বাউন্ডেড হওয়া মানে কি আমরা জানি স্টেবল, কিন্তু এটাকে আমরা কমপ্লিটলি স্টেবল বলতে পারি না, ঠিক আছে? ওকে আমরা বলি পার্শিয়ালি স্টেবল। ওকে আমরা সবসময় বলবো পার্শিয়ালি স্টেবল। সো যখন তোমরা ম্যাথসে এক্সপ্লেইন করতে বলা হবে তখন তোমরা বলবা যে হ্যাঁ, এক্সেনটা দেখতে একটা ইউনিট স্টেপের মতো, হাউএভার ইট ইজ পার্শিয়ালি স্টেবল ইভেন দো ইটস বাউন্ডেড। কেন? বিকজ শুধুমাত্র কনভার্জিং সিগন্যালকেই আমরা বেশি স্টেবল হিসেবে ধরি। কনভার্জিং মানে কি? কনভার্জিং মানে হচ্ছে তাকে আমি আন্ডার কন্ট্রোলে রাখতে পারি, তাকে আমি আস্তে আস্তে কমায় আমার অরিজিনের কাছাকাছি আনতে পারি, এই কারণে ওকে স্টেবল বলা হয়। আচ্ছা,
উল্টাটা যদি হয় দ্যাট পোলগুলা বাইরে, আউট অফ দ্য সার্কেল, আউটসাইড দ্য সার্কেল, পজিটিভ সাইডে হলে এরকম হবে, ডাইভার্জিং। নেগেটিভ সাইডে হলে अगेन ডাইভার্জিং, বাট পজিটিভ নেগেটিভ দুই সাইডেই থাকবে। অ্যান্ড ডাইভার্জিং মানে আনবাউন্ডেড, আনবাউন্ডেড মানে আনস্টেবল। তাহলে এই কিওয়ার্ডস গুলা খুবই ইম্পর্টেন্ট। কি কি কিওয়ার্ডস? এই কনভার্জিং, ডাইভার্জিং, বাউন্ডেড, আনবাউন্ডেড, স্টেবল, আনস্টেবল, পার্শিয়ালি স্টেবল, এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইগুলা তোমরা নোট ডাউন করবা ডেফিনেটলি। অ্যান্ড এটা কিসের জন্য? ফর আ কজাল সিগন্যাল অ্যান্ড সিঙ্গল রিয়েল পোলের জন্য, ফর সিঙ্গল রিয়েল পোল। এটা গেল। এখন আসি ডাবল রিয়েল পোল। এখনো কিন্তু কজাল সিগন্যালে আছে, কজাল সিগন্যালস, বাট এখন আসলাম ডাবল রিয়েল পোলে। তার মানে দুইটা আমার রিয়েল পোল থাকবে, একটা না। যদি দুইজনই সার্কেলের ভিতরে থাকে তাহলে আমার গ্রাফটা দেখতে এমন হয়। কি হয়? সে শুরুতে একটু ডাইভার্জিং এর দিকে যায়, গিয়ে কিছু দূর গিয়ে সে আবার কনভার্জ করা শুরু করে। তার মানে তোমরা যখন এক্সপ্লেইন করবা, কিভাবে করবা সেটা? এই গ্রাফটাকে যদি এক্সপ্লেইন করতে বলা হয় তাহলে তোমরা কিভাবে করবা? বলবা যে ইনিশিয়ালি the xn is diverging, that means it is unbounded and it shows some unstability initially, but after a while it becomes converging again, and converging মানে কি? bounded, and bounded মানে stable. So ঠিক এইভাবেই তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। সেম গোজ ফর দিস। যদি নেগেটিভ অ্যাক্সিসটাতে হয় তখন এই দুই সাইডে এই সেম জিনিসটাই দেখতে পাই, একটু ডাইভার্জ করে তারপরে সে আবার কনভার্জ করা স্টার্ট করে। আচ্ছা, তাহলে ওকে কি বলছে? আমরা আলটিমেটলি স্টেবলি বলি, বাট ইনিশিয়ালি কি হচ্ছে? ইনিশিয়ালি আনস্টেবিলিটি দেখা যায়। ফর দিস কেস যখন একেবারে ইয়ার উপরে, রেডিয়াসটার উপরে, তখন আমরা এরকম একটা সিনারিও দেখতে পারি। হোয়াট ইজ দিস? এটার এটার মধ্যে কি ডিফারেন্স? এদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? গ্রাফটাকে যদি এক্সপ্লেইন করতে বলা হয় ইন ওয়ার্ডস, এদের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে ভিজুয়ালি? এখানে কি হচ্ছে? লিনিয়ার ইনক্রিজ, একটা র্যাম্পের মতো, রাইট? একটা র্যাম্পের মতো লিনিয়ারলি সে ইনক্রিজ করে। এখানে কি হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। আচ্ছা, লিনিয়ার ইনক্রিজটা কখন হয়? যখন ও হচ্ছে একদম ঠিক আমার রেডিয়াসের উপরে, বাউন্ডারিতে আছে। লিনিয়ার ইনক্রিজ মানে কি? সে আনবাউন্ডেড, অ্যান্ড আনবাউন্ডেড মানে কি? সে আনস্টেবল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এক্সপোনেনশিয়ালি যখন, এক্সপোনেনশিয়াল কখন হয়? যখন সে বাইরে, আউটসাইড দ্য সার্কেল, তখন সে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হয়। এটাও আনস্টেবল। ওয়াই? বিকজ দিস ইজ অলসো আনবাউন্ডেড, বাট এটার আনস্টেবিলিটি ইজ হায়ার। Unstability is higher. কেন? বিকজ লিনিয়ার ইনক্রিজ আর এক্সপোনেনশিয়াল ইনক্রিজ তো ডেফিনেটলি এটার আনস্টেবিলিটি আরো বেশি হায়ার হবে। সেম গোজ ফর দ্য নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। সো এরকম হবে দেখতে। তো অনেক সময় তোমাদেরকে কোয়েশ্চেনে বলা থাকতে পারে দ্যাট ড্র xn। সো এই পোল লোকেশন দেখে বুঝতে হবে কোন গ্রাফটা তোমাদের ড্র করতে হবে, অ্যান্ড ইউ মাইট হ্যাভ টু এক্সপ্লেইন ইট ইন ওয়ার্ডস অ্যাজ ওয়েল। সো দ্যাট ইজ ওয়েন ইউ আর গোয়িং টু ইউজ দ্য কিওয়ার্ডস অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অলরাইট? এটা কিসের জন্য ছিল? এটা ছিল ডাবল রিয়েল পোল, अगेन ফর কজাল সিগন্যালস। অ্যান্ড ফাইনালি আমরা আসলাম, ম্যাম ইয়েস ম্যাম আমার 7টা থেকে একটা কুইজ আছে ম্যাম। আচ্ছা, 7টা থেকে যদি কুইজ থাকে ইউ ক্যান লিভ। কে এটা? শান্তনু কুণ্ডু। শান্তনু। আচ্ছা শান্তনু, আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিব। আমারও আছে। সংলাপ এন্ড শান্তনুর দুজনের কুইজ আছে, ইউ ক্যান লিভ, ডোন্ট ওয়ারি মিস আমারও অ্যাবাউট আছে একটু। ওকে যার যার কুইজ আছে সবাই লিভ করতে পারো। একটু তোমাদের আইডিটা লিখে দিও ইয়াতে চ্যাট বক্সে বিফোর ওকে লিভিং। ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল।
এখন আসি ফাইনালটার জন্য কি পেয়ার অফ কমপ্লেক্স কনজুগেট, তার মানে কি এখনো কজল সিগন্যাল নিয়ে কাজকর্ম, কিন্তু এখন কি পোলগুলা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট যখন কমপ্লেক্স কনজুগেট হচ্ছে অ্যান্ড তারা ইউনিট সার্কেলের ভিতরে, তখন কি এটা এরকম কনভার্জিং। যখন একদম রেডিয়াসের উপরে, তখন একটু সাইনোসয়েডাল একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা। এটাকে বলবো এটাকে বলবো স্টেবল, এটাকে বলবো পার্শিয়ালি স্টেবল, কারণ ও একটু ট্রাই করছে স্টেবল থাকার বাট পারছে না, পার্শিয়ালি স্টেবল। অ্যান্ড এটা কমপ্লিটলি আনস্টেবল, যেটা আমরা দেখেই বলে দিতে পারছি। অলরাইট, সো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই দেখবা অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম এজ ওয়েল। ওকে, তাহলে সো ফার এনি কোয়েশ্চেন? যা যা দেখালাম আমি, এটা তোমাদের স্লাইডে আছে, স্লাইড 23, 24 অ্যান্ড 25, এটা ফলো করতে হবে। ওকে, সো এখানে আমি একটু লিখে রাখি, স্লাইড 23, 24 অ্যান্ড 25। তাহলে কি আমরা ডিটারমাইনিং স্টেবিলিটি অফ আ সিস্টেম ফ্রম পোল জিরো লোকেশন, অ্যাকচুয়ালি জিরো না, ফ্রম পোল লোকেশন, মেইনলি ফ্রম পোল লোকেশন। আচ্ছা, তাহলে এটাতে আমার মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা তাহলে পরেরটাতে একটু মুভ করি, আমি বেশি টাইম নিব না তোমাদের। The system function of an LTI system. So what is LTI? আমি বারবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করব। What is LTI? linear time invariant. Linear time invariant, yes. আচ্ছা, কি জানতাম আমরা? yn সমান সমান আমরা বলতাম xn convolve hn, এই কথাটা আমরা অনেকবার শুনে আসছি। অ্যান্ড লাস্ট ক্লাসে আমরা একটা প্রপার্টি দেখেছিলাম, কনভলিউশন প্রপার্টি। কনভলিউশন প্রপার্টি কি বলছিল? yz equal to xz multiplied hz, রাইট? এই কথাটা আমরা লাস্ট ক্লাসে শুনেছি। এখানে কয়েকটা টার্মস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু আমি দেখি, বলি আগে। এই yn-টা কি? এটাকে অনেক সময় রেসপন্স বলা হয়, জাস্ট রেসপন্স। xn-টা হচ্ছে ইনপুট, আর hn কে কি বলি আমরা? ইম্পালস রেসপন্স। এটাকে ইম্পালস রেসপন্স বলা হয়, অথবা ইউনিট স্যাম্পল রেসপন্স। এগুলা কিন্তু সেম ওয়ার্ড, তোমাদের কোয়েশ্চেনে ভালো মতো বুঝতে হবে। সো আউটপুটকে অনেক সময় আউটপুট না বলে রেসপন্সও বলা যেতে পারে, এটা বোঝা যাচ্ছে না, লিখি ক্লিয়ারলি। আউটপুট অর রেসপন্স। ওকে, xn-টা কি? ইনপুট। আচ্ছা, hn কে দুইটা ওয়ার্ড বলা যায়, ইম্পালস রেসপন্স অথবা ইউনিট স্যাম্পল রেসপন্স। এদেরও কিছু নাম আছে, yz, xz, hz, এদেরও কিছু নাম আছে। yz এর নাম হচ্ছে সিস্টেম রেসপন্স। কোয়েশ্চেনে বলা থাকবে ফাইন্ড আউট সিস্টেম রেসপন্স, তখন বুঝতে হবে yz বের করতে হবে। xz মানে কি? সিস্টেম ইনপুট, দ্যাটস ইট। আর hz ভেরি ইম্পর্টেন্ট, সিস্টেম ফাংশন। এই টার্মস গুলা সবাই মনে রাখবা, আমি বারবার বলছি এই টার্মস গুলা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ফ্রম দিস, এই যে এটা আমি পেয়েছিলাম কনভলিউশন প্রপার্টি থেকে, এটা আমার আসছিল কোত্থেকে, আমি একটু লিখি। ফ্রম কনভলিউশন প্রপার্টি, এখান থেকে আমি বলতে পারি h of z is equal to yz by xz.
এটা লেখা যায় না ফ্রম দিস? এটা তো লেখা যায়, রাইট? এখান থেকে তো কারো কোনো ডাউট নাই। আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট এটা কি আসলে? গেইন। গেইন। তার মানে এগুলোর অনেকগুলো নাম আছে। গেইন বলা যায়, এটাকে ট্রান্সফার ফাংশন বলা যায়, এটাকে আমাদের এই কোর্সে কি নাম দিয়েছি? সিস্টেম ফাংশন। কোর্স টু কোর্স এটার নাম ভ্যারি করে। যখন তোমরা কন্ট্রোল সিস্টেমস করবা তখন এটার নাম থাকবে ট্রান্সফার ফাংশন। 343 করছো তাই সিস্টেম ফাংশন। আবার অন্য কোর্সে তোমরা গেইন হিসেবে পড়ে এসেছো, রাইট? বাট দে আর অল দ্য সেম। আচ্ছা, এখন একটা প্রবলেম করি। প্রবলেম 4. Let's say yn equal to half yn minus 1 plus twice of xn. Okay? আমার কাজ হচ্ছে find the কি বের করব, দাঁড়াও। Find the unit sample response. তার মানে আমার কি বের করতে হবে এখান থেকে? What is the question asking? Unit sample response মানে কি? HN. HN, yes. I have to find HN. ওকে, কিভাবে বের করব ওটা দেখি। আচ্ছা, এখন এদেরকে আমি ফার্স্টে z ট্রান্সফর্ম করব। z ট্রান্সফর্ম আমরা পারি এটা করতে, এটা খুবই ইজি। yn মানে yz, হাফ মানে হাফ, এটা হয়ে যাবে, এখানে যেহেতু 1 আছে এটা হয়ে যাবে z টু দি পাওয়ার মাইনাস 1 yz, আর এটা হয়ে যাবে প্লাস 2 xz। করে ফেললাম। এখন if I take all the yz's in one side, তাহলে 1 minus half z to the power minus 1 equals twice of xz. From here আমি বলতে পারি yz by x of z equals hz, which is nothing but 2 divided by 1 minus half z to the power minus 1. এখান থেকে hn বের করা যায় না, আমি ডিরেক্টলি টেবল ইউজ করব। টেবিলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যদি যেতে পারি, আমি উল্টাও তো যেতে পারি, রাইট? তাহলে আমি কোনটা ইউজ করব টেবিল থেকে ফর দিস? এটা ইউজ করা যায়, রাইট? নাম্বার 3 ক্যান বি ইউজড। তাহলে আমি লিখতে পারি h of n equal to এই 2 কে 2 এর মতো রাখলাম, and এখানে a এর ভ্যালু কত? হাফ, তাহলে half to the power n un, এটা হলো আমার hn। and hn টা পেয়ে যাওয়ার পরে আমি কি বুঝলাম? এটা একটা causal signal, and causal এর জন্য আমি অলরেডি কিন্তু এখানে ROC জানি। what is that? z greater than or equal to mod of a, so ROC হচ্ছে z mod of half, তার মানে half। এটা কি বুঝছি সবাই কেমনে করলাম এই ম্যাথটা? Yes, ma'am. সো এই টাইপের ম্যাথ আসবে। ওকে, এরকম এক্সাম্পল, এরকম ইকুয়েশন থেকে তোমাদের hz hn এগুলা বের করা লাগবে। আচ্ছা, তাহলে সো ফার আমরা এতক্ষণ পর্যন্ত যা যা করলাম সবই ছিল z ট্রান্সফর্ম। এখন আমরা করি ইনভার্স z ট্রান্সফর্ম। লেটস কাম টু ইনভার্স z ট্রান্সফর্ম। ইনভার্স z ট্রান্সফর্ম, আচ্ছা, ইনভার্স z ট্রান্সফর্ম তিন ভাবে করা যায়। একটা হচ্ছে x of n equal 1 by 2 pi j integration x of z to the power n minus 1 dz। এটার পুরা ডিরাইভেশনটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? এটা খুবই টাইম কনজিউমিং একটা প্রসেস। এটা ডিরাইভেশন পর্যন্তই ঠিক আছে, এটা আমরা কখনো ইউজ করব না। ওকে, বাট এইভাবেও আমরা ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে পারি, এইটুক আমরা জানি।
The second method is long division expansion. এটার আরেকটা নাম হচ্ছে power series expansion. Power series expansion. And third wayটা হচ্ছে partial fraction expansion. ওকে, সো তোমাদেরকে এক্সামে সবসময় আইদার 2 বা 3 এই দুটার মধ্যেই করতে বলা হবে। এই 1টা কখনো করতে বলা হবে না, কিন্তু এই 1 এর একটা এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, দ্যাট ইজ এক্সাম্পল 3.4.1. I would suggest to go through it. এটা সবাই দেখবা, জাস্ট একটু চোখ বুলাবা, জাস্ট স্কিম ইট, দ্যাটস ইট। একটু স্কিম করবা যে জিনিসটা কি আসলে। ওকে, এখন দেখবো আমরা লং ডিভিশন আর পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে কিভাবে করি। ধরো কয়টা প্রবলেম করলাম, 4টা না? সো দিস ইজ প্রবলেম নাম্বার 5। ধরো এরকম কিছু একটা দেওয়া আছে, x of z equals 1 divided by 1 minus 1.5 z to the power minus 1 plus 0.5 z to the power minus 2. এটাকে কি আমি ডিরেক্টলি টেবিল ইউজ করে x of n এ কনভার্ট করতে পারি? এই ফরম্যাটে কি টেবিলে কিছু আছে? দেখো তো। Do we have anything in the table? টেবিলে কিন্তু কিছু নাই, ঠিক আছে? তার মানে কি, যখনই এরকম একটা সিচুয়েশন হবে যখন আমি ডিরেক্টলি টেবিল ইউজ করতে পারি না, তখন আমার এই দুজনের সাহায্য নিতে হবে, দ্যাট ইজ আইদার লং ডিভিশন বা পার্শিয়াল ফ্র্যাকশন। এই দুটো করে আমি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসবো, এটা আমি করতে পারবো। এই ফরম্যাটে নিয়ে আসলে এরপরে আমি টেবিলের সাহায্যে এক্স অফ এন বা এন ডোমেইনে নিয়ে যেতে পারবো। সো এদের দুজনের কাজ কি? এদের দুজনের কাজ হচ্ছে আমাকে ওই টেবিলের ফরম্যাটে নিয়ে যাওয়া, দ্যাটস ইট, আর কোনো কাজ কিন্তু না। সো আমি যদি এক্সাম্পলে যাই, আমি এই এক্সাম্পলটা করছি। Determine the inverse Z transform by power series expansion when ROC Z greater than 1 আর B হচ্ছে when ROC Z smaller than 0.5. আচ্ছা, Z greater than 1 মানে কি, smaller than 0.5 মানে কি? এটা কি সিগন্যালের টাইপের ব্যাপারে কিছু বলে না? ফার্স্টটা কি? ROC Z, হ্যাঁ, ফার্স্টটা বলছে কজাল, তার মানে বলছে ধরে নাও তোমার সিগন্যালটা কজাল এন্ড সেই অনুযায়ী তুমি এটার পাওয়ার সিরিজ করো। আর পরেরটা বলছে ধরে নাও তোমার সিগন্যালটা অ্যান্টি কজাল এন্ড সেই হিসাবে তুমি ওর পাওয়ার সিরিজটা এক্সপ্যান্ড করো। এটাই মিন করেছে। আচ্ছা, এখন যদি করি, সো ফার্স্টে এ মানে কি, ROC Z গ্রেটার দেন 1, তার মানে কজাল, আমরা জানি। লং ডিভিশন পারি না সবাই, আগে করে আসছি। এটাকে আমি নেক্সট পেজে লিখি। 1 মাইনাস 1.5, তো তাহলে 3/2, 1 minus 3/2 z to the power minus 1 plus half z to the power minus 2, আর এখানে হচ্ছে 1। লং ডিভিশন তো সবাই পারি, রাইট? সো কি করব, এখানে আমার 1 আছে আর এটা লিখলাম আমি আমার ডিনোমিনেটরে যেটা ছিল। আমার উদ্দেশ্য কি, 1টাকে 0 বানাতে হবে, এনি হাউ 1কে 0 বানাতে হবে। হাউ ডু আই ডু দ্যাট? এখানেও আমার তার মানে একটা 1 আনতে হবে। তাহলে কি করব, 1 টাইমস 1, তাহলে এখানে একটা 1 আসলো। এই 1 এর সাথে সবাইকে যদি মাল্টিপ্লাই করি, আমি কি পাচ্ছি, -3/2 z to the power minus 1 plus half z to the power minus 2।
এখানে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এই ওয়ান ক্যান্সেল হয়ে গেল, যেটা আমার মোটিভ ছিল। এখন কি বাকি রইলো? 3/2 z to the power -1 minus half z to the power -2. My next objective is এদের দুজন এই 3/2 z to the power -1 ওকে আমার 0 করতে হবে। ওকে যদি আমি 0 করতে চাই, আমার এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে আনতে হবে। and in order to do that আমি এখানে কি করব, প্লাস 3/2 z to the power -1 আনলাম। আনলে কি হলো, এই 3/2 কে আমি 1 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, I get 3/2 z to the power -1। ওকে আবার এর সাথে যখন মাল্টিপ্লাই করছি তখন I get -9/4 z to the power -4, and ওর সাথে করলে হয় প্লাস 3/4 z to the power -3। এটা এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 2, সরি দিস ইজ নট 4, দিস ইজ 2। এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস, এটা মাইনাস, এটা ক্যান্সেল। এখানে কি থাকলো, 9/4 প্লাস হাফ কত আসে? ক্যান এনিওয়ান টেল মি? 9/4 মাইনাস হাফ 7/4 plus না minus 3/4 z to the power -3. Is it 7/4? Can anyone tell me? Yes, ma'am. ওকে, এখন আবার কি করব, লং ডিভিশন যেভাবে করে আমার নেক্সট কি হবে, ওকে আমাকে 0 করতে হবে। ওকে কিভাবে 0 করতে পারি? 0 করার জন্য তার মানে আমার এখানে প্লাস 7/4 z to the power -2 কে আনতে হবে। and when I do that আমি আবারও এখানে সেম জিনিস পাবো, and এটা আমি কন্টিনিউ করতেই থাকবো, রাইট? প্লাস করে করে আমি এখানে অনেকগুলা ভ্যালুস পাবো, রাইট? আচ্ছা, তাহলে কি হলো, আমি can you just wait a second? Yes, sir. ওকে, হ্যাঁ, সো কোথায় ছিলাম? হ্যাঁ, এরকম করে আমি কন্টিনিউ করলাম। তাহলে কি হলো, আমি এই টাইপের কিছু একটা পেলাম। এটা ছিল আমার x of z। আমি কি করলাম, x of z আমি পেলাম 1 plus 3/2 z to the power -1, 1 plus 3/2 z to the power -1 plus 7/4 z to the power -2 প্লাস এরকম করে করে আমি অনেকগুলা ভ্যালুস পাবো, রাইট? এটা যদি পেয়ে যাই, এখান থেকে কি আমি xn বের করতে পারবো বলো তো? xn বের করা পসিবল না। আমি z থেকে n ডোমেইনে খুব সহজে এখন চলে আসতে পারবো না, বিকজ এটা তো আমি অলরেডি জানি এটা কিভাবে করতে হয়, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? তার মানে কি xn টা কি হবে, 1,
3/2, 7/4, so on. And এটা হবে আমার n এর জিরো ভ্যালুটা। এটা কি বুঝা গেল সবার? কেমনে করলাম জিনিসটা? Is it clear? Yes, ma'am. আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন কুড বি কতক্ষণ পর্যন্ত মিস এটা করব? এটা কি কন্টিনিউ করতেই থাকবো? এটা মেনশন করা থাকবে তোমাদের কোয়েশ্চেনে। বলা থাকবে দ্য ফার্স্ট 5 টার্মস, দ্য ফার্স্ট 4 টার্মস। আমি কি করেছি? দ্য ফার্স্ট 3 টার্মস এটা করেছি, রাইট? যতটা টার্ম মেনশন করা থাকবে কোয়েশ্চেনে ততটা করবা। ইফ নাথিং ইজ মেনশনড দেন দ্য ফার্স্ট 4 টার্ম। ওকে, এটা সবাই নোট ডাউন করে রাখো। কোনো কিছু যদি মেনশন না করা থাকে তাহলে দ্য ফার্স্ট 4 টার্মস। ওকে, এটা কিসের জন্য ছিল? এটা ছিল ফর কজাল। আচ্ছা, এখন আসি পার্ট বি। পার্ট বি কি ছিল আমার? অ্যান্টি কজাল। অ্যান্টি কজালটাও ঠিক সেম ভাবে করব, খালি উল্টে যাবে। এখানে কি ছিল? 1 ডিভাইডেড বাই এই জিনিসটা, রাইট? এটাকে আমি ফ্লিপ করে দিব। ফ্লিপ করলে কি হয়? 0.5z টু দি পাওয়ার -2 মাইনাস 1.5z টু দি পাওয়ার -1 প্লাস 1, রাইট? জাস্ট উল্টাই দিলাম। এই ফ্লিপড ডিনোমিনেটরটা দিয়ে আমি সেম লং ডিভিশনটা করে xz বের করব এন্ড দেন ওখান থেকে আই এম গোইং টু ফাইন্ড xn। এই জিনিসটাই তোমাদেরকে এখানে শো করা হয়েছে। দেখো, ফ্লিপ করে পুরা লং ডিভিশনটা এখানে শো করে এরকম একটা xz পাওয়া যাচ্ছিল লাইক দিস, এন্ড এই xz থেকে পরে আমরা xn এ কনভার্ট করেছি। ঠিক আছে, সো সেম জিনিসটা এখানে করে দেওয়া আছে, এটা তোমরা করবা। প্রসিজারটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? কেমনে করা হলো লং ডিভিশন? এটা তোমরা আগে করে এসেছো, তাই জন্য আমি আর এটা এত ডিটেইলসে যাচ্ছি না। যদি মনে না থাকে একটু সেলফ স্টাডি করে বের করে নাও তোমরা, ঠিক আছে? তাহলে এটা গেল লং ডিভিশন। আরেকটা কি মেথড বললাম? প্রবলেম। এটা কত নম্বর প্রবলেম করলাম? মাত্র 5। প্রবলেম 6। প্রবলেম 6 হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করব। সেম ম্যাথটাই যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করি তাহলে কেমন হবে এটা একটু দেখি। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.5 z টু দি পাওয়ার -2 প্লাস 0.5। আচ্ছা, am I writing the correct math? 0.5 minus 2 আর এটা হচ্ছে -1। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন হতে হলে আচ্ছা একটু ওদেরকে আগে একটু সিম্পলিফাই করি। সো জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো? জেড স্কোয়ার মাইনাস 1.5z প্লাস 0.5। এটা কিভাবে আসলো? এটা তো কারো কোনো কোয়েশ্চেন নাই, রাইট? জাস্ট জেড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম ডিনোমিনেটর অ্যান্ড নিউমারেটরকে। এখন পার্শিয়াল ফ্র্যাকশনের একটা কন্ডিশন হচ্ছে the fraction has to be a rational fraction. What do we mean by rational fraction? Rational fraction বলতে কি বুঝি? কেউ কি বলতে পারি আমরা? Miss, numerator and denominator will be a whole number. Will be a whole number. Yes, you're correct in that way. And when we are talking about equations, rational fraction মানে হচ্ছে মানে equations with variables, rational number হচ্ছে উপরের যেই ভেরিয়েবলটা আছে তার power has to be lower than the variable that is in my denominator. All right? তার মানে কি আছে? উপরে z square আছে, that is the power, the highest power. নিচে কি আছে? z square, that is also the highest power, and we see that they are equal. এখন, since both the highest powers are equal, is this a rational fraction? No, right? This is not a rational fraction because or power ta has to be less than this. Okay, আমরা এখন একটু rational বানাবো। কিভাবে বানাতে পারি? এটা কি লেখা যায়? x by z equal to z divided by z square minus 1.5z plus 0.5. Can we write this? ওকে, আমি rational বানিয়ে নিলাম। ও ছিল না ইনিশিয়ালি, বানালাম। ওকে, এখন এখান থেকে আমি partial fraction করতে পারবো, রাইট?
কিভাবে করি সেটা আমরা লিখি z by z square minus 1.5z plus 0.5 আচ্ছা এভাবে না লিখে আমি ডিরেক্টলি লিখি এই পুরো সেকশনটাকে আমরা কি লিখতে পারি z minus 1 and z minus 0.5 এটা তোমরা বের করতে পারবা রাইট সো আমি এখানে লিখলাম z divided by z minus 1 z minus 0.5 করে I can write a by z minus 1 plus b by z minus 0.5 এটা আমি বলতে পারি now my only task is I have to find a and b how do I do that অনেক ভাবে করা যায় so let's say আমি এই ডিনোমিনেটরটাকে right hand side এর সাথে মাল্টিপ্লাই করে দিই তাহলে I'm getting z equal to a z minus 0.5 plus b z minus 1 let z equal to 0.5 ধরে নিলাম যদি z 0.5 হয় তার মানে কি পুরা পোরশনটা 0 হয়ে যায় and what do I get 0.5 equal b 0.5 minus 1 তাহলে 0.5 equal b আর এখানে হচ্ছে minus 0.5 that means b equals minus 1 এটা আমি পেলাম for b and let z equal to 1 যদি 1 ধরে নিই this is bothering me and let's take z equal to 1 তাহলে কি হবে এই পুরা পোরশনটা that is এই b পার্টটা পুরোটা 0 হয়ে যায় তাহলে 1 equal a 1 minus 0.5 এখান থেকে আমি a এর ভ্যালু পাই 2 তাহলে a and b কিন্তু আমি পেয়ে গেলাম a and b যদি পেয়ে যাই I can write xz by z আচ্ছা এভাবে না first let's write this কি ছিল z divided by this and we can write z divided by z minus 1 z minus 0.5 which is equal to xz by z equal a হচ্ছে 2 by z minus 1 আর এটা ছিল plus minus 1 z minus 0.5 এখন এখান থেকে আমি কি করতে চাই x of n বের করতে চাই x of n এর জন্য কি করব I will take this z here so twice of z minus 1 এখানে লিখি minus z divided by z minus 0.5 এখান থেকে কি আমি টেবিল থেকে x of n বের করতে পারি is it possible to find x of n now so partial fraction আমাকে কি করলো এই যে কমপ্লিকেটেড ফরম্যাটটা ছিল এই ফরম্যাট থেকে ও আমাকে এমন একটা ফর্মে নিয়ে আসলো so that I can use my table and এই টেবিল থেকে directly I can convert z domain to n domain তাহলে এখন আমি কোন ফর্মুলাটা ইউজ করব for these two can anyone tell me আচ্ছা আমরা সেম ফর্মুলাটাই কিন্তু ইউজ করছি দ্যাট ইজ নাম্বার 3 এটা যদি ইউজ করি আমি কি পাই 2 কে 2 এর মতো রাখলাম and what do I get তোমরা কি কনফিউজড বিকজ এখানে z টু দি পাওয়ার -1 নাই এই কারণে আচ্ছা তাহলে লেটস জাস্ট simplify it let's add one more line then কি হচ্ছে twice sorry এখানে হবে 2 এখানে হবে 1 minus z to the power -1 আর এখানে হবে 1 minus half z to the power -1 এখন আমার টেবিলের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে কি হচ্ছে x of n হচ্ছে 2 এর মতো রাখলাম a এর ভ্যালু কত 1 to the power n un minus
0.5 to the power n un. Isn't this the answer? Any question with this? Kono question ache? Anyone? Any confusion? Any question? আচ্ছা, এগুলা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেনস আসে, ওকে? সো তোমাদের যদি z ট্রান্সফর্ম করতে বলা হয়, এক্সপ্লিসিটলি কোনো একটা ওয়ে মেনশন করা থাকে দ্যাট ইউজ পার্শিয়াল ফ্র্যাকশন, দেন ইউ হ্যাভ টু ইউজ পার্শিয়াল ফ্র্যাকশন। যদি বলা হয় ইউজ দ্য পাওয়ার সিরিজ, দেন ইউজ দ্য পাওয়ার সিরিজ, ইউ ক্যানট ইউজ পার্শিয়াল ফ্র্যাকশন। কোনো কিছু মেনশন যদি না করা থাকে, দেন ইউ ক্যান ইউজ আইদার অফ দ্য মেথডস, যেটা তোমার ইচ্ছা, ইউ ক্যান ইউজ দ্যাট। ওকে, তাহলে একটা লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে এই সব জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম, তোমরা এটা গো থ্রু করবা সবাই। আচ্ছা, পোল জিরো ক্যান্সেলেশন। পোল জিরো ক্যান্সেলেশন, আচ্ছা, একটা এমন হতে পারে অনেক সময় যে পোল আর জিরো ভ্যালু সেম। লেটস সে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই একটু দেখো। Pole zero cancellation. Let's say I get something like this. H of z equal to z plus 2, z plus 3, and ekhane pachi z minus 1 and z plus 2. Now, what will be the poles and zeros from here? Zeros pachi minus 2 and minus 3. Our poles pachi 1 and minus 2. তাহলে কি হচ্ছে, আমি যখন এটাকে প্লট করব, ধর আমি এখানে প্লট করলাম, জিরো আমার কোথায় কোথায় আছে? একটা হচ্ছে -2 তে, ধরো এটা -2, -1, -2, -3, -2 তে একটা জিরো, আর একটা হচ্ছে -3 তে একটা জিরো। আচ্ছা, এখন আমি পোলকে যদি প্লট করি, একটা হচ্ছে 1 এ, তার মানে একটা এখানে, আরেকটা কোথায় আছে? -2 তে আছে, তার মানে এখানে, রাইট? তার মানে এই যে এই পজিশনটা, এখানে একটা পোল আর জিরো দুজনই আছে, রাইট? দুজনই সেম পজিশনে আছে। whenever this happens, তখন কি হয়? they cancel each other. তার মানে আলটিমেটলি কেউই আর থাকে না। এটাকে বলা হচ্ছে পোল জিরো ক্যান্সেলেশন। এটা কি বোঝা গেছে কনসেপ্টটা? এটা এখানে বলা হয়েছে that when a z transform has a pole exactly at the same location as a zero, then the pole is cancelled by the zero, okay? And the entire term containing that pole gets eliminated. এটা বলতে কি বুঝাচ্ছি, যে যেহেতু এই পুরা জিনিসটাই আমার ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি আমার এই টার্মটা পুরাপুরি বাদ হয়ে গেল, আমার এইচ জেড এ এদের দুজনের এক্সিস্টেন্স আর থাকবে না, এটাই এখানে বলেছে। ওকে, পোল জিরো ক্যান্সেলেশনস ক্যান অকার আইদার ইন দ্য সিস্টেম ফাংশন ইটসেলফ। সো অনেক সময় তোমরা যখন ম্যাথ করবা, দেখবা নিজে নিজে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তোমার কিছু করা লাগছে না, এটা কোয়েশ্চেনের জন্য নিজে নিজে ক্যান্সেল আউট হয়ে যাবে। অনেক সময় তুমি ইচ্ছা করে ক্যান্সেল করবা। আচ্ছা, আমাকে কেউ একটু বলো, কেন আমরা মাঝে মধ্যে ইচ্ছা করে এই পোল জিরো ক্যান্সেলেশনটা করতে পারি? কোনো কিছু কি মাথায় আসে? দেখো তো, ইচ্ছা করে কেন আমি এই পোল জিরো ক্যান্সেলেশন করব? এটা স্টেবিলিটির সাথে রিলেটেড, একটু হিন্ট দিলাম। ধরো আরেকটা গ্রাফ ড্র করি, দিস ইজ মাই ইউনিট সার্কেল, দ্যাট ইজ 1। আমি এই পজিশনে একটা পোল পেলাম। আচ্ছা, যেহেতু আমার এই পোলটা ইউনিট সার্কেলের বাইরে, তাহলে আমার কিরকম এফেক্ট? সিস্টেমটা আনস্টেবল। সরি, সিস্টেম ইজ আনস্টেবল। সিস্টেম ইজ আনস্টেবল, আমি এটা দেখে দেখে বলে দিলাম। আচ্ছা, নাও উই আর মানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স, রাইট?
এখন অ্যাজ কমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স আমাদের অবজেক্টিভ হচ্ছে সিস্টেমটাকে সবসময় স্টেবল রাখতেই হবে এনি হাউ। এখন আমি ম্যাথ করার পর দেখলাম যে আচ্ছা আমার তো একটা পোল এরকম ইউনিট সার্কেলের বাইরে চলে যাচ্ছে, সিস্টেমটা তো আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে কি আমার যে আউটপুট গ্রাফটা সেটা কি হবে, একটা ডাইভার্জিং একটা গ্রাফ হবে, আমি আইডিয়া করতে পারছি। ইন দ্যাট কেস আমি কি করব, আমি কোনোভাবে চিন্তা করব ওকে কি ক্যান্সেল আউট করা যায় কোনোভাবে। একমাত্র ওয়ে হচ্ছে এই সেম, ধরো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এই এক্স্যাক্টলি সেম পজিশনে আমি যদি একটা 0 অ্যাড করে দিতে পারতাম, তাহলে ওদের মধ্যে ক্যান্সেলেশন হয়ে যেত, অ্যান্ড ওরা যদি ক্যান্সেল হয়ে যেত আমার পুরো সিস্টেমটা স্টেবল হয়ে যেত, রাইট? তাহলে আমার যদি এরকম হতো, লেটস সে কি আছে, পোল আছে আমার z-2 তে পোল আছে, আরেকটা পোল আছে ধরো এখানে এখানে z-12 -12 থাকলে তো আমার কোনো সমস্যা নেই, -12 থাকা মানে তো ইটস গুড। জিরোজ আছে ধরো একটা z+3 তে, জাস্ট একটা 0, তার মানে কি -3 তে এখানে ধরো একটা 0 আছে। জিরোর লোকেশনের সাথে তো স্টেবিলিটির কোনো রিলেশন নাই। এখন আমি যদি এই সিস্টেমটাকে স্টেবল করতে চাই, আমি কি করব বললাম যে এটাকে আমার ক্যান্সেল আউট করতে হবে। ওকে আমি কিভাবে ক্যান্সেল আউট করব, এক্স্যাক্টলি সেম পজিশনে যদি একটা 0 আনা যায়, তাহলে আমি যদি এটার সাথে z-2 এই জিনিসটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, z+3 z-2, এখানেও z-2 and z-12। তার মানে কি এই সেম পজিশনে আমি একটা 0 কে অ্যাড করে দিলাম। আচ্ছা, এই যে এই জিনিসটা অ্যাড করলাম, এটা কিভাবে অ্যাড করতে পারি? এনি আইডিয়া তোমাদের প্রিভিয়াস নলেজ থেকে? এটা পারার কথা, তোমরা ডিভাইসে দেখেছো। এই z-2 টা কিভাবে অ্যাড করা যেতে পারে? Okay, we do this by cascading. Okay, cascading কথাটা কি আগে শুনেছি আমরা? সো আমরা ক্যাসকেড করে দিতে পারি। ধরো এরকম একটা hz ছিল, কি ছিল hz টা, আমার ইনিশিয়াল hz টা কি ছিল, z+3 ডিভাইডেড বাই z-2 আর z+3 ডিভাইডেড বাই z-2 z-12, এটা ছিল আমার ইনিশিয়াল hz টা। আমি এই hz এর সাথে আরেকটা নতুন hz কে ক্যাসকেড করে দিলাম, এন্ড সেই hz এর ভ্যালুটা দিলাম আমি z-2। এদের দুজনকে যখন আমি ক্যাসকেড করলাম, আমার কি হলো, এই যে পোলটা আমার পুরো সিস্টেমটাকে আনস্টেবল করে দিচ্ছিল, তাকে আমি ক্যান্সেল আউট করে আমার সিস্টেমটাকে স্টেবল করে আনলাম। এই জিনিসটাই এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এটা ইনিশিয়াল কন্ডিশনটা ছিল, ইনিশিয়ালি ডাইভার্জ হয়ে যাচ্ছিল, কিন্তু এটার পরে কি হবে, এখন কনভার্জ হয়ে যাবে। কনভার্জ মানে আমার সিস্টেমটা স্টেবল হয়ে গেল। ওকে, আচ্ছা, সো দ্যাট ইজ অল ফর চ্যাপ্টার 3। তোমাদের ফার্স্ট ক্লাসটাতে অনেকগুলো কনসেপ্টস দেওয়া হয়েছিল, আজকের ক্লাসে অনেকগুলো প্রবলেম সলভ করেছি। আই হোপ কারো কোনো প্রবলেম থাকার কথা না। গো থ্রু দ্য লেকচার্স, এই বইটা মানে এই স্লাইডসগুলো একটু দেখো, অ্যান্ড তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, ওখানে 4টা ম্যাথ প্রবলেম আছে। ওই অ্যাসাইনমেন্টের সাবমিশনটা ইজ গোয়িং টু বি অন সানডে, নট সানডে, অন মানডে। অন মানডে রাত 12টা পর্যন্ত টাইম আছে। আমি একটু কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। assignment 1. আচ্ছা, সো there are few questions. এখানে কি বলেছে, determine the inverse z transform. এটা তোমরা পারবা সবাই। ফার্স্ট এরটা কিসের জন্য, কজাল, তারপরে ট্যান্টি কজাল, তারপরটা নন কজাল। এটা কিভাবে করতে হয় এটাও তোমরা ফিগার আউট করতে পারবা। এই প্রত্যেকটা ম্যাথ, 4টা ম্যাথই তোমাদের বইয়ের এক্সাম্পল থেকে দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড এক্সাম্পল থেকে আমি ইচ্ছা করে দিয়েছি সো দ্যাট তোমরা সলিউশনটা দেখতে পারো অ্যান্ড দেখে দেখে বুঝে জিনিসটা করো। ওকে, সো দ্য সলিউশন ইজ অলরেডি গিভেন টু ইউ,
That's why the submission is going to be on Monday. Okay, Monday রাত 12টা পর্যন্ত তোমাদের এই সাবমিশন ডেডলাইন। Yes, মিস এই অ্যাসাইনমেন্টটা কোথায় দেওয়া হয়েছে, ক্লাসরুমে নাকি বাক্সে? কোথাওই দেওয়া হয় নাই, আমি তোমাদেরকে মাত্র দেখালাম। আজকের ক্লাসের পরে আমি ক্লাসরুমে দিব। ওকে মিস। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাসাইনমেন্টে সবাই একটু সিরিয়াসলি করবা। ইফ ইউ ডু দ্যাট, তোমাদের জেড ট্রান্সফর্মে পুরোপুরি প্র্যাকটিসটা হয়ে যাবে, আই হোপ। আর মিড টার্মের জন্য প্রিপারেশন হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল। দিজ আর ফ্রম বুকস, যেটা আমি বললাম। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন উইথ টুডেজ লেকচার? আজকের লেকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখান থেকে শুরু হয়। যদি কোয়েশ্চেন না থাকে, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিব তাড়াতাড়ি। গিভ মি সাম টাইম। আচ্ছা, তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, প্লিজ আমাকে বলবা। ডু নট হেজিটেট। আই ফিল লাইক তোমরা আমাকে বলো না। ওকে, একটু রেসপন্ড করতে হবে। ইন্দ্রনীল বিশ্বাস, মাহের মাহমুদ, আতকিয়া তাহসিন, ওসামা ওমায়েস, সিরাজুল ইসলাম খান, Present miss. এ এম ইকরামুল হক, এমডি রৌনক ইসলাম, আসিফ ফয়সাল, নামিরা তাহসিন, আবিদ মুস্তাকিম আহমেদ, Yes, ma'am. রায়ান রহমান সাদ, আজহারুল হোসেন, কাজী আনন্দ শামস, মুশফিক আহমেদ, তাকিয়া তানজিম, এমডি ফাহিন ফুয়াদ। ফাহিন কি আছে? ফাহিনকে তো আমি দেখেছিলাম মনে হয়। আশরাফ সাফায়েত, চলে গেছে। Yes, ma'am. আশরাফ আছে। ফাহিন আছে? ফাহিনের কারেন্ট চলে গেছে না। আচ্ছা। আয়েশা আক্তার দীপ্তি, এমডি মুয়াজ্জুল আছে। সাইদা সুলতানা, Present miss. লাইলা খায়রুন নাহার, এমডি নাসির, বেগম ফাতেমা আছে। সাজিদুল ইসলাম, ইয়েস ম্যাম। ওকে। রবিন হোসেন, রাব্বি, আই ডোন্ট থিংক নাই। শান্তনু ছিল, সংলাপ ছিল। আর আনিকা তাবাসসুম। Present ma'am. আচ্ছা, মুশফিক আহমেদ। মুশফিক আহমেদও মনে হয়, আমি কি দিয়েছি মুশফিককে? মুশফিক আহমেদও ছিল, ওকেও আমি দিয়ে দিই প্রেজেন্ট। আচ্ছা, বাকি সবাই অ্যাবসেন্ট। আরেকজন ইসিই বাকি। ইসিই 343। হাসান মোহাম্মদ জাকারিয়া, Present miss. প্রেজেন্ট। মাজিদি হক, Present, ma'am. ওকে, ভেরি গুড। দুজনই আছে। Okay then, I will stop the recording, and কারো যদি question থাকে, you can ask.